ভাইয়া ফুটপাত দিয়ে হাঁটেন, ভাইয়া ফুটপাত দিয়ে হাঁটেন, এটা তো রাস্তা, পরে একটা গাড়ি লাগা দিলে তো আমাদেরই দোষ বলেন। উপরতে যান, সবচেয়ে ভালো হয়। এন দিয়ে যাবো মোবাইলে ছাগল চোদ দিক দিয়ে যাইতেছে। পেটটা কি রে বাবা, পেট না আর কিছুটা। ওই লোকটার আমি ভালো করে বললাম যে ভাই ফুটপাত দিয়ে না হাইটা উপর দিয়ে যান, সে কোনো পাত্তাই দিল না। আবার মনে করেন যে চলতেছে সামনে, ধরেন যে একটু ব্রেক ধরতে ধরতে যদি শরীরের সাথে লেগে যায়, এলাকার মানুষ না একটু গরম ভাব একটা দেখাই দিব। হ্যাঁ, এত বড় সাহস, দেখা চলতে পারেন না। আর দেখে কি চলবো, এটা তো গাড়ি চলার রাস্তাতে, গাড়ি চলবো, মানুষ তো চলবো না। মানুষের জন্য ফুটপাত আছে, ফুটপাতটা খালি, ওদিক দিয়ে যাবো না, যাইবো নিচে দিয়া। হ্যাঁ, একটুখানি গাড়িটার একটু দেরি করে পিক আপ দিলেই কত অস্থির হয়ে যায় মানুষ। পায়ে একটা মশা কামড় দিছে, তো পাদানিটা দিয়া একটা পাটা চুলকাইতে নিয়েছিলাম, পিছন দিয়ে একটু সামনের গাড়ি একটু আগে গেছে, মানে পিছনের গাড়িও যাইতেই হইব, ও সাথে সাথে একটু পরে গেলে কী হইব। পাটা চুলকাইতে দিল না, এখনও চুলকাইতে পারতেছি না, মশা কামড় দিয়ে রাখছি। কেমনে চুলকাবো, এখন তো রানিংয়ে না, পা নিচে, পা উঠাইতে গেলে আবার যাবো পইরা, পরে সংঘর্ষের সাথে সংঘর্ষ ফ্রি হয়ে যাব। লুডুস লুডুস খাচ্ছে সবাই, লুডুস লুডুস তো থামিয়ে খাওয়া দরকার ছিল, কিন্তু সময় নাই। সামনে যে ক্যামেরাটাকে সেট আপ করতে হবে নাইট মোড দিয়ে, কারণ নর্মাল মোডে ক্যামেরা ছিল, এখন রাত্র হয়ে গেছে। এখন থেকে ব্লগিংয়ে যদি আবার নাইট মোড অন না করি তাহলে কিছুই দেখা যাবে না, ভিডিও আসবে অন্ধকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের উত্তরটা দিয়ে যাই, একটু দাঁড়াই দিকে, না তো পরে আজানের উত্তরটা দিতে পারবো না।